أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته صدق الله العظيم মহান মাবুদের দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু জোরে কথা কই তাহলে সাহস বাড়বো। রোজার মধ্যে তো সবাই মনে করবো যে একবার শেষ। রমজান মুবারকের মাসে বদরের যুদ্ধ হয়েছে, সাহাবারিকে ডরাইছে নাকি? আজকে তো কোনো যুদ্ধ টুদ্ধ নাই। বাংলাদেশে কি বদর যুদ্ধ হইতেছে নাকি? রোজা থাকলে শরীর বাড়ে, স্ট্যামিনা বাড়ে, ব্রেনের শক্তি বাড়ে, হাতের শক্তি বাড়ে, পাওয়ার শক্তি বাড়ে। আমাদের এলাকার কথা কই যারা রোজা নাই এবং আমরা যারা রোজা আছি কিলাকিলি লাগাই দেন হয়ে আলাম চালাতাম। আর আমাদের পিছনে কে আছেন? শক্তি তো আলাদা। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দাকে আল্লাহ সাহায্য করবেন। বদর যুদ্ধে সাহায্য করেন নাই? সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহায্যদাতা, অতএব এর কোনো চিন্তা নাই। আমরা যারা এই দরবার আসি, যে কোনো দরবার শিবে আপনি যান বা যাকে আপনি ফলো করেন, আগে বুঝা ফলো করতে হবে, বুঝা অনুসরণ করতে হবে। তিনি রসুলকে অনুসরণ ঠিক মতো করেন কিনা, তবেই তার অনুসরণ করলে ফল পাওয়া যাবে। আমি হাঁটতে হাঁটতে একজনকে দেখলাম, ওনার পিছনে মোটামুটি 200-250 লোক, 250 লোক। উনিও মাথা নিচা করে হাঁটতেছে, হেরও মাথা নিচা করে হাঁটতেছে। কাপড় চোপড় তো ধোয়া নাই, শরীরে কিছু কিছু কিসের গন্ধ জানি বলতেছে, নামাজেরও খবর নাই। এ অনুসরণের কি দাম আছে? এ অনুকরণের কি দাম আছে? তাকে অনুসরণ করা যাবে না যার মুখ দিয়া পচা ইসা মাছের গন্ধ, মেশাক নাই, পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান নাই। এরপরে লুঙ্গি পায়জামা হয়তো একটা পড়ছে, 3 মাসে খোলায়ও নাই। আমি একজনের খবর জানি, উনি বলছে আমি 2 বছর ধরে গোসল করি না। 2 বছর ধরে গোসল করে না। ওনার ওস্তাদে বলে গোসল করে নাই, উনি গোসল করে না। ওনার ওস্তাদে জীবন ভরা মাথার চুল চাইচা রাখছে, উনিও মাথার চুল চাইচা রাখে। খাতা একটা নিয়ে কাগজ দেওয়া কলম দেখালে দাগাইতেছে সবসময়। আল্লাহর কি কাম! সেই দিন দুপুরবেলা ওনার পোলা ডাব গাছে উঠছে, ডাব পারবার গেছে, ঠাস করে পড়ে গেছে নিচে। আরেক ছেলে দৌড় দিছে যে বাজান ভাই তো গাছের পড়ে গেছে, তো দুম যায়। কয়তেল হাসপাতালে নিয়ে যাই। চক্কর, আমার ওস্তাদের খাতা দিছে, আমার কলম দিছে না, কলম দেয় খাতার মধ্যে দাগাইতেছে। বাজান তাহলে কি বুঝলা? আমার কাছে কইয়া যাওয়া লাগবো তো, আমার কাছে না কয়ে পোলা যাইব গা, খাতা খালি দাগাইতে আছে। আরেক ভাই কয় কি কয় ভাই জানি কেমন করতেছে, আমি তো চিমলা বাড়ি করছে, আমি তো জায়গা চলে কথা কইস না, আমি দাগাই দেখতেছে। খাতা দাগাইয়া দেখে তো মরবো কি মরবো না, তাহলে আমরা কেন এত মানুষ খাতা ছাড়া? কয় তোমার ওই খাতা মাথা বাদ দাও, জায়গা কিন্তু গেল গা কিন্তু ভাই। তারপর হাসপাতালে নেই নে, কতক্ষণ পরে গেছে গা, শেষ। হাসপাতালে নিয়ে অক্সিজেন দিলেও 1-2 ঘন্টার ব্যাপারে অক্সিজেন দিলেও একটা কাজ হইতে আশা করা যায়। কয় বাজান গেল গা তো, উপর আল্লাহর হুকুম হয়েছে তো গেছে গাছ হইলা। এই কত আর থাকবো মানুষ, আইজ হলেও যাইব, কাইল হলেও যাইব, বাপের কাছে তো বইরা গেছে গা। আমি যে এই অবস্থা হয়েছি কেমন, একজন আমার এক এসি কিনে দিছে, সেই এসি হলো খুব ভালো এসি আর কি, বলছে আর কি, চালাইলাম। তা এটাও তো এসি তো কোম্পানি বেশি ভালো না, ক্যারিয়ার এসি। কয় এটি সবচেয়ে ভালো আমেরিকান কোম্পানি এটা, তেল ন্যাশনাল প্যানাসোনিক যে আছে ওগুলা। কয় জানেন না তো, সব 2 নম্বর, ভিতরে চায়না মাল, উপরে দিয়া লেবেল লাগাই দিচ্ছে ন্যাশনাল প্যানাসোনিক। তো কোম্পানি তো ধরা খাবে, তো টাকা তো বেশি নেয়। কয় সবই 2 নম্বর। ভালো কথা। তো
লাগাইছে মোটামুটি 5-7 বছর গেছে। যাওয়ার পরে এখন খালি ঘের 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 শব্দ হয়। যে ডাক দিয়ে দেখা যায় এটা তো নষ্ট হয়েছে, পানি ভরে ঘের ঘের শব্দ হয়, কেমনি কি। আর আমার যে মেয়া যে এমকে ইলেকট্রনিক্স থেকে ন্যাশনাল প্যানাসোনিক লাগাইছে, শব্দ হয় না, এখনও তো চলছে। বা 7 বছর তো গেল, কত আর যাইব। আপনি যে কইলেন এত ভালো, তো কত আর যাবে ইলেকট্রনিক জিনিসটা। ফকিরের মতো আল্লাহর কি ফেয়া চলে গেছে, কত আর বাঁচবো, ডাব গাছি তো পড়ছে, তো আইজেলেও যাইব, কাইলেও। যাই হোক, পোলা যখন গেল গা, ভাবে কয়ে তো গেল কোন একজন তো আমিও যাবো গা। আমি যদি যাই, মনে রাখিস আমার এই ঘরের মধ্যে আমার কভার দিবি, একটা লাইট একটা ফ্যান চালাই দিবি। বাপের কথা, এটা হলো কি জানি কয়, ওসিয়ত। পরে মারা গেছে, 2 বছর তো গোসল করেই না। তারপরে এই ঘরের মধ্যে তার কবর দিছে। আমি মাঝে মাঝে যাই, শব্দ পাই ফ্যানের, কিরে দিনে ফ্যানের শব্দ, তার লাইট। তখন আমার এক লোক কি কার কইেন না, এই যে হ্যাঁ কবর দিছে তো ওসিয়ত করে থেকে গেছে, লাইটের ফ্যান জ্বালাবি। পরে লাইট ফ্যান চলে সারাদিন রাত, লাইট আর ফ্যান চলে। সম্পত্তি ভাগাভাগি হয়েছে, ওই গড় দাঁড়িয়ে কোন বইনের ভাগে পড়ছে। কাম নাই জাম নাই থাই, আমি হুসুর বাড়িতে এই লাইট আর ফ্যানের এতটাই বিল দেবো কেন। পরে আর লাইটও বন্ধ হয়েছে, আর ফ্যানও বন্ধ হয়েছে। যাকে মানবেন, ফলো করবেন, সে যেন আল্লাহওয়ালা ব্যক্তি হয়, সে যেন রসুল প্রেমিক হয়, সুন্নতের ইত্তেবা তার মধ্যে যেন থাকে। গড্ডালিকে প্রবাহের মতো মানা যাবে না। আমি এক লোকের কথা জানি, ঢাকার এক লোক, এমনি গেঞ্জি ছিঁড়ে মেরে গেছে, হাতের পশমও কাটা নেই, বিড়ি খাইতে খাইতে মুছ বড় বড় মুছ লাল হয়ে গেছে অর্ধেকখানি। এই তারপরে তার কাছে আসছে কোন এক ইউনিভার্সিটির এক টিচার আসছে। আমরা জিজ্ঞাসা করে যে অমুকে আছে, আমাকে আছে তো। সে তো ওই যে ছাদের উপরে এক রুমে থাকে, এদেশের দারোয়ান। আমি তার কাছে আইছি, আমি কি মনে কিরা কয় শীত দিনে ওর জন্য আইছি। একটা ইউনিভার্সিটির টিচার, এর কাছে শীত দিয়ে নিব। আপনি শীত দিয়ে নেবেন, নিজের তো শীত দিয়ে ঠিক নেই, কয় বুঝবেন না। যাই হোক আর কি, সে হলো শীত দিয়ে সারাদিন বিড়িটা বুঝ গেছে গা লাল হইয়া, গেঞ্জি হলো ময়লা 6 দিনকার। তার কাছে একটা ইউনিভার্সিটির আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের লেকচারার, উনি আসছে, এর কাছ থেকে শীত দিয়ে নিব। জ্ঞান কি ঠিক আছে? জোরে কম। তাহলে আপনি যাকে মানবেন যে আপনার জীবনের দিক নির্দেশনা হবে, তার টুপি যদি কালা কুষ্টি হয়, তো পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান নাই, হ্যাঁ আপনার শিখাবো কি? তার বেটা মানবতা নাই, সে আপনাকে কি শিখাবে? ভদ্র না কি শিখাবে? পরিষ্কার না কি শিখাবে আপনাকে? তাহলে যাই হোক, মাথা নিচা করে হাঁটতেছে, তার পিছনে 200-250 লোক হেরাও মাথা নিচা করে হাঁটতেছে। তাকে পাইছে কিসে? ঘটনা কি? মানুষের জ্ঞান বিবর্জিত হয়ে গেছে। মানুষ বোঝে না যে কাকে অনুসরণ করতে হবে, কার সাথে আমার বন্ধুত্ব করতে হবে। এটা পীরের নাম শুনলেই মানুষ খালি দৌড়ায়। এটা কোন ধরনের কথা? এটা মানুষকে অবজ্ঞা করবে না, সম্মান শ্রদ্ধা করবে। একজন পাগল ব্যক্তিও যদি হয়, নামাজ পড়ে না, ফুটপাতে বসে থাকে, অবজ্ঞা করবেন না, ভালোবাসবেন। দরকার পড়লে 2টা রুটি কিনে দেন, একটা পাউরুটি কিনে দেন, 200 টাকা হাতে দেন, কিন্তু তার অনুসরণ করার মতো কিছু নাই। আর যা নামাজের ঠিক নাই, তার জিকিরের ঠিক নাই, পরিষ্কারের জ্ঞান নাই, তাকে বড় অনুকরণ কি? অনুকরণ করা হলো আলাদা একটা জিনিস। এমন মানুষকে বন্ধু বলে স্বীকার করবেন যার সাথে আপনার হাসর হবে। মান তাসাবি বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার ভালোবাসা থাকবে তার সাথে তার হাসর হয়ে যাবে। কিন্তু তাই বলে তো কারোর অবজ্ঞা করা যাবে না। এটা কারো মুখে লাল পেটটি বেড়ে ঘুরতেছে এক ফকির, নামাজ কালাম নাই, এরা তো ভালো মানুষ না, আপনি এটা বলতে যান কেন? আপনার সাথে সে ভালোও হতে পারে, আপনি অবজ্ঞা করবেন না, তারে ঠাট্টাবাশ্রমি করবেন না, তারে বসে এক পেট খাওয়াই দেন, তারে 200 টাকা হাতে দিয়ে দেন, তারা সম্মান করেন, তার শ্রদ্ধা করেন। সে একটা জীব, সে একটা মানুষ, আল্লাহ পাকের সৃষ্টি। এমনকি যে শিয়াল কুকুর যা আছে, এগুলোরও আপনার ক্ষুধার্ত হলে খাবারের ব্যবস্থা আপনি করেন।
সে তো আশরাফুল মখলুকাত না, সে মানুষের চেয়ে কি মানুষের অধীন তাকে করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যাকে অনুকরণ করবেন, অনুসরণ করবেন, যার মাধ্যমে জান্নাতের ঠিকানা পাবেন, রসুল পাবেন, আল্লাহ পাবেন, তিনি অবশ্যই একটা মডেল হইতে হবে। আর যদি তাকে মানলেন, যাই না বুঝা তাকে দেখে শুই না তাকে মানেন, তারপর তার সাজেশনগুলো ঠিক মতো আপনি সেটা হলো পালন করেন। আজকে দেখেন অনেক লক্ষ লক্ষ লোক আসেন এখানে, আমাকে আপনারা মানেন, আমি আপনাদের নেতৃত্ব দিচ্ছি, আমার নেতৃত্বের হিসাবপত্র ইয়মানাদুকুল্লাহ ওনাসিম ইমামহিম হামান উতে কিতাব বিয়ামিনহি ফাউলাইকা কারণ কিতাব হোম ওয়ালা ইসলামুনা ফাতিলা। প্রত্যেক নেতাকে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে, আমাকে প্রশ্ন করা হবে হাসরের ময়দানে। আমাকে মানতেছেন, আমার একটা কথা আপনারা শুনতেছেন, মানেনি যেহেতু মানার মতোই মান, এটাই হলো কথা। আজকে দেশ যারা শাসন যারা করে তাদেরকে তো মানুষ মানে না, বিএনপিরে মানে না, আওয়ামী লীগের মানছে না, জাতীয় পার্টির মানে না, এরপরে এনসিপিও তো খারিয়ে দিয়ে মেলায় ভোট পাইছে, তাকেও তো মানে কিছু কথা ঠিক কিনা। জামাত ইসলামের মানে না, শিবিরের মানে না, তারা নেতৃত্ব দেয় না, দিতেছে কোনোভাবে নেতৃত্ব দিতেছে। কেন? তাদেরকে যারা যারা মানে তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা মানামানি আছেই। সুবহানাল্লাহ। মানামানি বন্ডিং যখন বন্ধ হয়ে যাবে তখন বিপর্যয় হয়ে যাবে। মানবিক বন্ধন যখন ছিন্ন হবে বিপর্যয় হয়ে যাবে, ডিসঅর্ডার হয়ে যাবে সবকিছু। মাথার উপরে গ্রহ উপগ্রহগুলি মানতেছে না, সাইক্লিক অর্ডার ঠিক রাখছে না, ল অফ গ্র্যাভিটেশন ঠিক রাখছে না। একটার সাথে আরেকটার যদি মানামানি যদি বন্ধ হইয়া যায়, ডিসঅর্ডার হবে, ঠোকাঠুকি হবে, গোটা বিশ্ব পৃথিবী এক সেকেন্ডের মধ্যে সব লন্ডভন্ড হয়ে যাবে। এই যে বলয় ঘুরতেছে, সাইক্লিক অর্ডার। মানুষের মধ্যে সে মানব বন্ধন আছে, মানুষের মধ্যে আছে সম্মান, আছে শ্রদ্ধা, আছে প্রেম, আছে ভালোবাসা, আছে একতা, সব কিছু। এই মানবিক বন্ধন যদি একবার ভেঙে যায়, সব ঠোকাঠুকি রক্তপাত সব হয়ে যাবে। 55,000 মুসলিম নিধন করলো এই ইসরায়েল, তাতে কি এই মানবতার বন্ধন তারাকে ঠিক রাখছে? মারার তালেই আছে তারা। গোটা বিশ্ব পৃথিবীতে এই ব্লাডশেড হয়ে গেল। আমেরিকা আর কানাডার সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো, ইরাক ইরানের সংঘর্ষ হলো, বাংলাদেশের সংঘর্ষ হলো, এরপর কত রক্তপাত হয়ে গেল, কত লক্ষ মানুষের শহীদ হয়ে গেল আমাদের দেশে। ভাষার অধিকার আমরা পাইলাম, তার জন্য কত মানুষ শহীদ রফিক, জব্বার, সালাম, বরকত জীবন দিল, কত কিছু। রক্ত তো দেওয়া হচ্ছেই, কথা ঠিক কিনা? আগেও বদর যুদ্ধে রক্ত দিছে, উহুদের যুদ্ধে রক্ত দিছে, অহনো মানুষ রক্ত দেয়। তখন কোরআনের জন্য রক্ত দিছে, হাদিসের জন্য রক্ত দিছে, রসুলের জন্য রক্ত দিছে, এখন ভাষার জন্য রক্ত দেয়, এখন স্বাধীনতার জন্য রক্ত দেয়, নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেয়, সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দেয়। রক্ত তো দেওয়া চলছেই, কথা ঠিক কিনা? আশিনালা আশিকেরা পাগলেরা মানিকন্দারা বসে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য মানুষের আত্মা শাসন, আমাদের উদ্দেশ্য তার সম্মান, তার শ্রদ্ধা, এদেশকে ভালোবাসা। এদের আমার স্লোগান হলো, ভারতের দালালেরা ভারতে চলে যাও, পাকিস্তানের দালালেরা পাকিস্তানে চলে যাও। একমাত্র যারা বাংলাদেশ স্বাধীন করেছে, রক্ত দিয়েছি, বাংলাদেশি যারা আছে বাংলাদেশি থাও। সুবহানাল্লাহ। আমাদের উপরে একজন আছেন, তিনি হলেন রব্বুল আল্লাহ, আমাদের রব। তিনি খালেক, তিনি মালিক, তিনি রাজেক, তিনি আমাদেরকে রিজিক দিবেন। আজকে সৌদি মরুভূমি, আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করেন নাই? বাংলাদেশ কি মরুভূমি? এটা আমার কি কম দেখি? সুবহানাল্লাহ। আমাদের মালিক আছে, এই জন্য আমাদের কোনো ভয় নাই। যাদের মালিক নাই, রব বলে বিশ্বাস করে না, তাদের হলো ভয় আছে। রব বিশ্বাস করে কিন্তু আরেকজনের মালিক বানায়, যেরকম ঠিক কিনা? অর্থাৎ ভয়, অমুক দেশের ভয়, ভয় অমুক রে ভয়, কোনো ভয় নাই। আল্লাহ আহাক্কু আন তাখশাহ, আল্লাহরই ভয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উত্তম মালিক, উত্তম অভিভাবক, উত্তম সাহায্যদাতা কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ।
বাঘ একটা দৌড়ানি দিছে গরুরে। কারে দৌড়ানি দিছে? বাঘ দৌড়ানি দিছে গরুরে। গরু দৌড় দিয়া যায় পড়ছে এক পুকুরে। পুকুরে ছিল না পানি, ছিল হলো কাদা। গরু গেছে গাইরা। বাঘ গরুরে ধরবার যাওয়ার তো লোভ, ওর তো কাদার খেয়াল নাই। ও গরুর উপরে যে হামলা করছে, হামলা করবার যায় ও কাদার মধ্যে গাড়ছে। গাইরা বাঘে শিক্ষার পারে, দোস্ত উঠি কেমনে? কয় আমার পিছিয়ে পিছিয়ে আমার লোভে আইসো, তুমি কাদাই করছো আমি কি জানি। গরু আর হাসা শুরু করছে। বাঘ কয়, এই শালা তুই আসস কে? আমি কেদাই গাড়ি, তুই আসস কে? কহা আমি কেদাই গাড়িছি। কয় আমি কান্দি মনের দুঃখে, তুই কোন দুঃখে আসস এটা কয়? কয় আমি হাসি, এই যে এলাকার মানুষ দেখতেছে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ কেদাই গাড়ছে, এখনই মানুষ পুলা বানাইছে তোর বাইয়ে তোর ঠ্যাং গুলা করে তোর চামড়া ঝুলাই এলাকায় সব ঝুলাইব। আর বাক্যকে তোর অবস্থা? আমার তো যে মালিক আছে, আমার মালিক এসে আমার কেদার থেকে আমার উঠে নিবার, তোরে বাইরে মারব। অর্থাৎ গরু হইতে পারে, গরুর মালিক আছে। সুবহানাল্লাহ। বাঘের মালিক নাই, ওরে পোলা মানে বাইরে ওরে ওয়াইব। আমরা যারা আছি ছোট গরু কিসিমের মানুষ, আমাকে মালিক আছে আল্লাহ। আর যারা আল্লাহ ছাড়া অন্য কাউরে মালিক বানাইছে নিজের নফসকে, অন্য কিছুকে, তাদের হলো আজরাইল ফেরেশতার হান্টারের বাড়ি। তাদের কথা ঠিক কিনা? তাদের জামিনদার মহান মাবুদ হবে না। আল্লাহকে যারা ভয় করে, রসুলকে ভালোবাসে, তাদের জামিনদার হলো আল্লাহ এবং তাদের মালিক হলো আল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য আমরা হাসি। কথা গেল করছেন, কোনো ভয় নাই, লাইকে দিস উড়ি হালে একটু আল্লাহ তালা। কোনো কোনো দেশ আমাকে ভয় দেখায়, ছোট্ট দেশ, এরা মাস করলো বলো কি বলবো, এই যে তা বললো অ্যাটম বোম আছে, সামনে অ্যাটম বোম সাইরা দেখ না, জীবনে আমাদের সাথে লড়বে না। আপনারা বুঝছেন কথা, খাবে খাবে বিষয় নেই। আমাদের সাথে ওই দেশ জীবনেও লড়বে না, লাগতে আসবে দন্তান্ন আকার। ওরা জানে বাঙালি কি। 71 সালে জানছে যে মুক্তিবাহিনী কান্না, তখন আসলে 7.5 কোটি, এখন হচ্ছে 18 কোটি। না রে তো করে আল্লাহ আকবার বলো, মামার বাড়ি যে চলো। এই কথা ঠিক কিনা? জীবনও লাগবে না, ওরা জানে বাঙালি কি। বাঙালি কি আমি বলি, লাল গরুর গোস্ত খাই, ছোট ছোট তাহের পরে পেঁয়াজ খাই, ঝাল কত। গরুর গোস্ত, লাল চালের ভাত খায়, অন্য দেশেরা সাদা চালের ভাত খায়। অন্য দেশেরা বুঝছেন আপনারা সাদা গরুর গোস্ত খায়, আমরা লাল গরুর গোস্ত খাই। আমাদের দেশের যে মিলিটারি বিডিআর যে বিজিবি আছে, যে শক্তি আর যে বডির যা ফাংশন, ওই কচু গেছু খাবে না কিছু ছোট ছোট পুলিশ এক নাতি দিলে কোন জায়গায় যাবে, হসুর বাড়ি, তখন তো খবরই মিলবো না, তখন মনে রেখে দিছি না। অর্থাৎ কোনো ভয় আছে? ভয় একমাত্র মহান মাবুদ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা আস্তে আস্তে আগাচ্ছি শান্তির দিকে। শান্তি প্রতিষ্ঠা কেমনে করা যায়, চক আউট করবো ইনশাল্লাহ তাআলা। এ দেশকে ভালোবাসি, আমি অন্য কোনো দেশের কথা বলি না। আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশকে ভালোবাসি। এদেশ হলো স্বাধীন হয়েছে 71 সালে, অতএব আমরা হলাম বাংলাদেশি। আমরা বলি আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি, মানিকগঞ্জ দরবার লোক এটা কইবেন না। জেল হলে আমার হইব, কেস হলে আমার বিরুদ্ধে। কথা ঠিক কিনা? অর্থাৎ প্রচলিত আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত, এটা চরম বিরোধিতা আমি করি। আমার সোনার বাংলা বলতে কোনো কথা নাই। আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের জন্য জীবন দিছি, নাম হবে বাংলাদেশ। আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। পিসাব মানিকগঞ্জ আইকার আমি বয় টেবিলে আমার সাথে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন বাংলার জমিনের 55,000 বর্গ মাইলের মধ্যে প্রত্যেকটা গ্রামে গঞ্জে এলাকাতে একটা কথা উঠাইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে
আমরা সামনে যাচ্ছি। আমি কোনো দল করি না, আমার কোনো পার্টি নাই, আমি বাংলাদেশে ভালোবাসি, বাংলাদেশের জন্য যাহা মঙ্গল ওই ধরনের কথা বক্তব্যই আমি দিয়ে থাকি। আসেন, এই দেশের নিরাপত্তা, এই দেশের অর্থনৈতিক মুক্তি কেমনে করা যায়। বর্তমান সরকার যে সরকার আসুক, মহান মাবুদের ফয়সালা আমরা মেনে নিছি। আপনারা প্রত্যেকটা জনগণ সেই সরকারের সহযোগিতা নিয়ে আপনারা কাজ চালিয়ে যাবেন, তাহলে পরে সুন্দর হবে, ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করতে থাকবেন। ভালো ভালো ফর্মুলা আলেম ওলামাদের সাথে যোগ সাজস করে আলাপ আলোচনা করি, বহির্বিশ্বের সাথে মুসলিম দেশের সাথে আলাপ আলোচনা করে এদেশের সুখ সমৃদ্ধি প্রতিষ্ঠা করুক, সেই কল্পনা নিয়ে সকলেই বাংলাদেশের প্রতি শান্তি প্রতিষ্ঠার প্রতি ঝাঁপায় নামতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আজ যারা অন্য কোনো দেশের লোক বিশৃঙ্খলা করে এদেশের যুবক সমাজকে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার মাদক দ্রব্য দিয়ে চালান দিয়া আমাদের সব নষ্ট করতে চায়, তাদেরকে শনাক্ত করে ওই দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এদেশ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমার জনসাধারণ, হুজুর, পীর সাহেব আরও যারা আছেন সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফ সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সামনে হাঁটবো ইনশাআল্লাহ তাআলা। আমি কোনো দল করি না, আমার দল মানবতা, আমার দল সম্মান, আমার দল শ্রদ্ধা, আমার দল হলো দেশপ্রেমের দল। যেরকম সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামতে ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। আসেন, যারা নেতৃত্ব, আমার নেতৃত্বে যারা বিশ্বাস করেন, কোরআন হাদিসে আলাপ আলোচনা করে সামনে যারা আগাচ্ছে, তারা আমাদের সিদ্ধান্তের মধ্যে তারা থাকবেন বলে আমি আশা করি। আমি আপনাদের খেদমত আজ করতে চাই। আমি কোনো দল করি না, তবে যে দলের ভালো যেটা ওইটা আমি অনুকরণ করি। অনুকরণও করি না, ওইটার থেকে আমি শিক্ষা নিই। যেরকম সুবহানাল্লাহ। এই দলটা ভালো, কোন কোন কারণে তারা আগায় ওই কারণটা আপনি নেন। আপনি জামাত ইসলাম দেখেন কোন কোন কারণে আগায়, ওই কারণটা আপনি নিজের জীবনে বাস্তব রূপ দেন। তবলিগ জামাত কোন কোন কারণে তারা আগায় যেতেছে, আপনি কিছু শিখেন। সুবহানাল্লাহ। খারাপ বলেন কেন? খারাপ বলার প্রবণতা সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। কোনো খারাপ কেমন, সব ভালো, তার মধ্যে যা দরকার ওইটুকু আপনি নেন। নিতে নিতে আপনার বিশাল মধুর ভান্ডার হয়ে যাবে। যেরকম মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে সামনে আগাইছে, ইনশাআল্লাহ তার বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। গ্রামে গঞ্জে মাঠে ময়দানে রুহের আত্মার জগতের প্রচন্ড গতি নিয়ে একটাই সুর উঠাইতে হবে, আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নতের আলো, আত্মশুদ্ধির আলো, বায়াতের আলো। এদের শান্তি প্রতিষ্ঠা করতেই হবে। এদেশ উচ্চ মাথা উঁচু করে বিদেশের সামনে দাঁড়াইতে হবে। আমাদেরকে ফকির বলে, আমরা ফকির নি, আমরা গরিব, নো, এ কথা শুনতে আর রাজি না। যেরকম ঠিক কিনা? মানিকগঞ্জ দরবার শিবির লক্ষ মানুষ এবং আমি সহকারে সরকার প্রধানকে সহযোগিতা করা, বুদ্ধি দেওয়া, প্ল্যান দেওয়া, দেশের ভালো করা, সেইভাবে আমরা আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ তাআলা। আমি আগেই বলছি, আমি কোনো দেশের গোলামি করি না, আমি আল্লাহর গোলামি করি। আর আমি এই বাংলাদেশে আমরা পাকা দালাল। সুবহানাল্লাহ। বাংলাদেশে আমরা কি যেরকম পাকা দালাল না, পাক্কা দালাল। PACCA অর্থাৎ পাক্কা, PACCA পাক্কা। দিস ইজ দ্য পাকা বেল অফ জুট, ইংলিশে পড়ছি আমরা আর কি। এই এটার নাম হলো BALE, একটা হলো বেল, BAIL বেইল, আর BELLE বেল হলো কয়েকটা। এক বেল হলো ঘন্টা, আরেক বেল হলো জামিন, আরেক বেল অর্থ হলো সুন্দরী মেয়া। তা আমরা এই বেল যেটা আছে, আমরা সেই পাকা PACCA পাকা 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 বেল অফ জুট, মানে বেল মানে হলো গাঠটি, জুটের পাটের গাঠটি, সে বেল বলা হয় আর কি, সে বেল বলা হয়। তা আমরা বাংলাদেশের হলো পাকা দালাল। যেরকম সুবহানাল্লাহ। কইতে কোনো শরম আছে? রক্ত দিছি, আবার শরম কি এরা করে? কি কয় এটা? স্বাধীনতা আনছি না আমরা, ভাষার অধিকার আনছি না আমরা, তো কি কইতেছেন এটা? বাদ বাকি যা দেশের জন্য ভালো তাও পারবো ইনশাআল্লাহ তাআলা। আমি পারবো এই জন্যে, আমার আত্মবিশ্বাস এই জন্যে যে কোনো প্রকার কোনো স্বার্থ নিয়ে আমি নেতৃত্ব আমি দেই না।
কোনো প্রকার কোনো পদে যাব, এমপি মিনিস্টার হবো, ওই আশাও আমার মনে নাই। কথা ঠিক কিনা? আমি শান্তির আশায় কথা বলবো, শান্তির আশায় বক্তব্য দিব। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই মিশনকে সামনে আরো আগে নেওয়ার জন্য, প্রচন্ড গতিশীল করার জন্য আমাদের ফান্ডের দরকার, রিজার্ভ ফান্ডের দরকার। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আজকে জামাত ইসলামে 1000 কোটি টাকার মতো রিজার্ভ ফান্ড হয়েছে। সবারই রিজার্ভ ফান্ড আছে, আমাদের দরবার একমাত্র রিজার্ভ ফান্ড না। আমি একা মানুষ, দৌড়াই, ইনকাম করে আনি, দরবার চলে, মাদ্রাসা চলে, কিছু জমি রাখি, 1 লাখ জানে আর কত খোলায়। এই যে প্রতিদিনই আবার ইফতার মাহফিল আমার প্রোগ্রাম আছে, 80 জোগায়, আবার টাকা পয়সা আবার হয়ে যায়। যে কটা জমি কেনা হয়েছে এটা রেজিস্ট্রি করতে গেলে হিসাব করছি 5 কোটি টাকা লাগে। আমি সব পাওনানামা দলিল করা আছে, 5 কোটি টাকা লাগে দলিল করতে, 5 কোটি টাকা লাগে। কিছু কিছু করে করতেছি, তাহলে টাকা পয়সার দরকার না, রিজার্ভ ফান্ডের দরকার। মানিকগঞ্জ দরবার শরীফ সেই রিজার্ভ ফান্ড যদি শক্তিশালী হয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা কাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কি চান বিদেশ থেকে খালি হাওলাত আনবেন আর খালি ঋণ দিবেন? দেশ তো আরো ভোগের হয়ে যাবে। এমন দেশের থেকে ঋণ আনবেন যাতে সুদ দেওয়ার না লাগে। সেই কাজ যদি করতে যদি পারে এবং সেটা যদি লাইন যদি ঠিকমতো যদি হয়, অসুবিধা কি আছে? কোনো দেশের সাথে শত্রুতা বাজানোর দরকার নাই। ভারতের সাথে কি আমাদের শত্রুতা বাজাবো না। মায়ানমারের সাথে শত্রুতা, পাকিস্তানের সাথে শত্রুতা, আমেরিকার সাথে শত্রুতা, সব দেশের সাথে সুসম্পর্ক থাকবে, ভালো সম্পর্ক থাকবে। আমরা যেন স্বাবলম্বী হতে পারি, এটা তো সব দেশই চায়। প্রত্যেকটা দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার দরকার নাই। আজকে আমেরিকাতে আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরা আছে, তারা আমাদের দেশে কত মুসলমানকে খ্রিস্টান করে নিতেছে না। গাজীপুরের নাগরিতে যায় আপনারা দেখেন, পার্বত্য চট্টগ্রামে আপনারা যায় দেখেন, এখানে তো যায় দেখেন না আপনারা। কত খ্রিস্টান মিশনারি, কত আপনার ওয়াল টল করে, ঘর টল করে, কত ওখানে আমি প্রোগ্রাম করি তো ওদিক দিয়ে খ্রিস্টান মিশনারি। আবার আমার বক্তব্য খুব ভালো মনে করে আমরা বয় করি না, এরকম আছে সারা বাংলাদেশে। তারপরে অন্য অন্য ধর্মের লোকেরা আছে, বৌদ্ধ ধর্মের লোক আছে, হিন্দু ধর্মের লোক আছে, সনাতনের লোক আছে, তারা তো তাদের ধর্ম পালন করতে করুক। এই হিন্দু যারা আছে সব যত পারো সব মুসলমান বানিয়ে যা। খ্রিস্টান যারা আছে যত মুসলমান বানিয়ে হারো, তোমার খ্রিস্টান বানিয়ে হারো নেওয়া না করুন না ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, রুহের আত্মার জগতের প্রচন্ড গতি নেয়া মাঠে ময়দানে যদি নামেন, ইনশাআল্লাহ তাআলা মানিকগঞ্জের আশিক পাগলদের সাথে কুলাইতে পারবেন। সেই কল্পনা নেয়া মাঠে ময়দানে নামতে হবে। আমাদের কারোর সাথে কোনো ঝগড়াঝাটি নাই, কোনো কিছু নাই, সুন্দর। তবে একটা জিনিস সাবধান করে দিয়েছে, বাংলাদেশ নিয়ে কোনো উল্টাপাল্টা মন্তব্য করবেন না। বাংলাদেশের মধ্যে কেউ বাম হাত ঢুকাবেন না। বাংলাদেশকে পায়ের নিচে ফালিয়া পিষবেন, কখনই বরদাস্ত করা হবে নাকি। বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে অন্য কোনো দেশের সাথে কোনো চুক্তি হতে পারে না। আমাদের যা কিছু মহান মাবুদ করবেন, যেরকম সুবহানাল্লাহ। এদেশকে স্বাবলম্বী করার জন্য কেমনি কারা বিশ্বের সাথে যোগাযোগ করা যায়, লবিস্ট নিয়োগ করা যায়, সুন্দর করা যায়, ভালো করা যায়, সেইটাই করবে ইনশাআল্লাহ তাআলা। যেরকম সুবহানাল্লাহ। আপনারা যদি আমাকে দোয়া দেন, আমি কামে আগেছি, আগে যাবো ইনশাআল্লাহ তাআলা। আমার কোনো পদের দরকার নাই, আমার মেয়রের দরকার নাই, পর দরকার আমার ইলেকশন আমি বুঝি না। ইলেকশন এটা ওর মধ্যে আমি নাই। আমি দেশকে ভালোবাসা কোনো না কোনো একটা ব্যাপার, একটা ঘটনা এই দেশ থেকে ঘটে কবরে যাবো ইনশাআল্লাহ তাআলা। এবং সেই ঘটনা হলো শান্তির ঘটনা। সেই ঘটনা হলো কোরআন মাফিক জীবন ব্যবস্থা কেমনে করে হওয়া সম্ভব তা চক আউট করা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করে নেন, মানিকগঞ্জ দরবার শরীফের একটি আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলেরা আমাদের মিশন পরিচালনার জন্য একটা আমাদের হাতকে শক্তিশালী করার জন্য, আপনার পীরের শাইখের আপনার নেতার হাতকে শক্তিশালী করার জন্য আমরা যে ফান্ড, রিজার্ভ ফান্ড রেডি করছি, এই রিজার্ভ ফান্ড শক্তিশালী করার জন্য প্রেম শ্রদ্ধা ভালোবাসার হাতকে বাড়িয়ে দিবেন কি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও, আজকে দূর থেকে যাচ্ছে তোমার আশিক পাগলদেরকে কবুল করে নাও, এই রিজার্ভ ফান্ডকে কবুল করে নাও। হাত নামান। এটা কি? আল্লাহ পাক যেন রহমত করেন, বরকত করেন। মনে মনে আপনারা নিয়াত করে রাখেন, হৃদয় দিয়ে নিয়াত করে রাখেন। মসজিদের মধ্যে তো এত কিছু এটা বলা, এত কিছু এগুলো বলা যায় না। শুধু কোরআন হাদিসের কথাটুকু একটু বলা যায়। আবার দুনিয়ার কথা ওইখানে ভয় পাই। মসজিদে বসে দুনিয়ার কথা বললে হায়াত কাটা যায় মানুষ।
আর মৃত ব্যক্তির পিছনে যদি দুনিয়ার কথা বলে তাহলে হায়াত কাটা যায়। আর কোনো বুজুর্গ ব্যক্তি মুত্তাকি পরহেজগার ব্যক্তির সাথে দুর্ব্যবহার করলে হায়াত কাটা যায়। পিতামাতার সাথে বেয়াদবি করলে হায়াত কাটা যায়। হায়াত থাকতে তার হায়াত কমে যাবে। এটা খুব 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 সাবধান। আল্লাহ পাক জানি কবুল করে নেন। আর এপ্রিলের 2 তারিখে 13 শ্রী দোয়ার মাহফিল ইনশাআল্লাহ তাআলা যাবে। 13 শ্রী আশা করি চিনবেন না ইনশাআল্লাহ তাআলা। আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद अंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बायात কবুল ফরমা। সবাই একটা কথা খেয়াল করেন, মানিকগঞ্জ একটা জেলা, উরসিনগাঁও একটা পাখি। কথা খেয়াল করছেন? মানিকগঞ্জ একটা জেলা, উরসিনগাঁও একটা পাখি। নামি জেলা, কাম নাই কোনো জেলা। যারা হর্তাকর্তা আছে কোনো কামই করে না, দন্তান্ন আকারে আমার ইউটিউবে যাচ্ছে, আমার কামই করে না। মানিকগঞ্জের মানুষ হলো চুপচাপ বইতে গেলো সরল মানুষ, এটা কাম দাম বুঝে না। মানিকগঞ্জে তো কাইজে ঝগড়াও নাই, সুবহানাল্লাহ। কাম দামও করে না তারা, আহে যায় পানি পান্তা খায়। এই যাকে একজন মিনিস্টার হয়েছে যেহেতু, আমাদের মন্নু সাহেবের মেয়ে রীতা, উনি যদি কিছু করা টরা পারে, ওনার তো সরকারের টাকার দরকার, নিজে উনি এক সরকার, আলহামদুলিল্লাহ। রাস্তাঘাট সোয়ারেজ লাইন নেই, দিকে আমাদের সোয়ারেজ লাইন নেই, ওদিক দিয়ে সোয়ারেজ লাইন নেই। আর মানিকগঞ্জে কোনো নেতা যদি কয় যে আমরা পারতাছি না, আপনি করেন, তাহলে আমরা পারি কি দেখে দিবেন। চলো উনি গাঁটলা করছি 2টা, পারি নাই, আরো কয়েক পুকুর ব্যক্তি গাঁটলা করে দেবো, রাস্তাঘাট ঠিক করে দেবে ইনশাল্লাহ তারা। মানিকগঞ্জের পীর, মানিকগঞ্জের মুরিদ, মানিকগঞ্জবাসী এখন আমাদেরকে চিনে না। আমরা করতে পারি কি? সব নেতা করে সব বই থাক, হ্যাঁ মেয়র বই থাক, কিসের কিসের বলো মেয়র, কে বলো এয়ারম্যান স্যার, কি কয় আর না কয়, কি দেখি কম কিছুই ছাতা পাতে কিছুই বুঝি না। এত বছর হয় একটা উরসুঙ্গা ফিবরা আলু ঘুরে হেন, এটা করে ওটা করে, কে বলো মিলানে কি করে না করে। তুমি যদি জনগণের সেবাই করো তো পাওয়ার দাম নেবো আমার কাছে, এই কথা কবে। তুমি বলে এলাকার খেদমত করবা, কয় জি এনে কিন্তু চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান তো কত কোটি লাগে, কয় 2 কোটি টাকা গেছে। 5 বছর মধ্যে যদি আর 2 কোটি না মাই রাখাও, তো তুমি 2 কোটি ব্যয় করছো, কি করবার নিয়ে? কথা ঠিক কিরকম? হ্যাঁ, তুমি যদি টাকা পয়সা ব্যয় করছো, এত কোটি টাকা ব্যয় করছো, বিদ্যুৎ আরো কয়েক কোটি টাকা তুমি মারবা, তুমি মারবা, তবে তুমি এলাকায় তুমি কাম করবা, ওসব বিটলামি বাদ দাও। কিনা মানিকগঞ্জে কিছু করতে না পারে না, তারপরে সব পয়সা দাও, সব পয়সা দাও। তোমরা দেখো মানিকগঞ্জের মুরিদা, মানিকগঞ্জের পিছিয়ে কি পারে কি আমার ব্যাকের বর্ষা বয়ে থেকে লে এনতে বলে লাইট নেই, হন্দে বলে ই নাই, হন্দে বলে রাস্তা বলে ভাই গেছি, কি কয় না কয়, কি কয়। 3 মাসের কাম না হইলাইলি পারে, খালি না খালি ভোট নিয়ে হইলে হইলে নেতা নিয়ে খালি চেয়ার নিয়ে খালি হইলে কাম দাবার মাথায় একটাই নাই। কত বছর হয় মানিকগঞ্জ, কত কিছু, কোনো উন্নয়নের কোনো কিছু নাই। মানিকগঞ্জ উরসুঙ্গাওটা পাখি, মানিকগঞ্জ একটা জেলা। কথা কি ভুল কইছি? আমার কথা যে রেকর্ড হইতেছে, সব নেতা করবে না, ভুলবো সব। এই সবাই একদিন বলে 1 ঘন্টা আমি একটা বক্তৃতা দিই, সব নেতা মানে নেতৃত্ব শিখে দিয়ে তোমাদের, এই হলো ব্যাপার। কাজে ওনারা সবাই যদি বলে যে আমরা কিছুদিন চুপ থাই, মানুষের পিছিয়ে কিছু ডেভেলপমেন্টের কাজ করো, তেহাটা লাগবো 10 কোটি, আপনি টাকা দিবেন না আল্লাহ টাকা দেবো, 20 কোটি লাগুক, পারি কিটা খালি দেহ খালি। আর পথ ছেড়ে দেবার কমছে, পথ মত লাগবে না, ঘোরার দেবেন পথ। এক পথ নিয়ে কয় মেয়রে গেল গা, ওন গাটা আমার গাটলা করবো, কয় আগে বলে স্যাংশনই দেয়। আশ্চর্য, বই রাখিছি স্যাংশনই বলো নাই। 2 মেয়র গেছে, 10 বছর গেছে। এই গাটলাটা এলাকার একটা গাটলা, মনে করছে আমরা ফকির হয়ে গেছি, এক ঠেলাতে করে আলাইছি। 2 গাটলা করে আছে, পল্লী মঙ্গলে গাটলা করে পিলান মিলার দিয়েছি, মধ্যে গাটলা করতে শেষ। 13 সিটের গাটলা করে এলাম, 13 সিটের বিশাল লেকের গাটলা করে এলাম 3টা। এই
কাজে ও এলাকা আমি যে চেয়ারম্যান, আমি চেয়ারম্যান খারাপ তো মানুষ না, যদি খারায় আমার বিরুদ্ধে কেউ খারাইলে ওর জামানত বাজেয়াপ্ত। চেয়ারম্যান খারেও আমার মতো কাজ করা পারে, আমি তো চেয়ারম্যান দিয়ে খারাই দেয়। কাজে সবাই পাওয়ারে যাব, এলাকার উনি জনগণের খেদমত করবো। এটা জনগণের খেদমত, তার পাওয়ার ছাড়া এমনিতে মানুষের খেদমত করে না, তবে সে আল্লাহর কাছে এটা হলো গ্রহণযোগ্যতা, এটা আসবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জে যারা আসছেন এবার দুর্বার গতিতে আগামী বিশ্বস্তমায় নিয়ত করবেন, যা মানুষ আসলো তার দ্বিগুণ মানুষ এই পটল বিলে একত্রিত করতে হবে। রাজি আছে? হাত নামান। আল্লাহ শেখ আল্লাহ পাগলের ছেলেপেলে যারা আছেন আর কেউ বসে থাকবেন না। আল্লাহ পাক যেন শক্তি দেন, আল্লাহ পাক যেন অন্তরের ভিতরে কলবের তাকত আল্লাহ পাক যেন এনায়েত করেন। বসে থাকবে না, কাজ শুরু করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আর সকলের একটু দোয়া চাই অন্তপাকে অর্থনৈতিক মুক্তির জন্য এই বান্দা যেন একটু আগাইতে পারি দেশের খেদমতের জন্য। আমার এমপির দরকার নাই, আমার মেয়েরও দরকার নাই, আমি এমনি কাজ করব। যেরকম সুবহানাল্লাহ। আর কি করে নিরাপত্তা হতে পারে আমি এই করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আজকে মানিকগঞ্জের আমাদের কথা বলেন, বড় বড় ধনী মানুষ আছে, ধনী মানুষের কাছে যদি কিছু চাইবার যান অল্প কিছু টেহা দেওয়া হলো বাগে। কথা খেয়াল করছেন? আমার মতো আর 5টা প্লেয়ার খারান ব্যাগ ধনী যে করার লিস্টে আছে, ব্যাগটির টেহা নই যেমন আমার মতো কয়েকটা খারাপ নিয়ে আসে মানিকগঞ্জের যে কটা বেকার সমস্যা আছে সব ইনশাআল্লাহ তাআলা সব করবি হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। রাস্তাঘাট উন্নত যেগুলা যা আছে ইনশাআল্লাহ তাআলা কিছুই থাকবে না। তারা খালি না করুক, আমরা পারতাছি না, সরকার না করুক, পারতাছি ইনশাআল্লাহ তাআলা। আমরা সরকারি বাইরে হলাম ইনশাআল্লাহ তাআলা। মানিকগঞ্জ যারা আসে, মানিকগঞ্জের জনসাধারণ, মানিকগঞ্জের মানুষ আপনাদের জন্য হলো স্বর্ণ, সম্মান এবং শ্রদ্ধার পাত্র। এটা হলো 1,00,000 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ জিকির করবে। নিঃসন্দেহে মানিকগঞ্জের মানুষের হলো ভাগ্য। জোরে সুবহানাল্লাহ। এইটার ভালোর জন্য আগে সকলকে আসতে হবে, মানিকগঞ্জবাসীদের উন্নয়নের জন্য। রাজি আছে? হাত নামান। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে দাও, মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও, পাড়া প্রতিবেশী মুসলমান নারী কবুল করে নাও। আল্লাহ ধন জন মানের সম্মানী বানায় দাও। যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন আল্লাহ রমজান মুবারক মাসে সাহরি ইফতারের উসিলা করে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ যারা উসিলা করে আল্লাহ তোমাকে চিনলাম জানলাম, আমার দরদে বিন্দু আমার পিতামাতা এই দরবার শিব দক্ষিণ চত্বরে, জামে মসজিদ দক্ষিণ চত্বরে শাহিদ আছেন, আল্লাহ তাদের রুহের উপরে আর হাদিয়া পৌঁছিয়া দাও। আরো মুরব্বী জেনার আছেন, এই জিকিরের হাদিয়া পৌঁছিয়া দাও। আমার আত্মীয় যে যেখানে আছেন আল্লাহ কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও, বাংলাদেশকে কবুল করে নাও। আয় আল্লাহ গরিবের হালাত থেকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও। এই সারি ইফতারকে তুমি কবুল করে নাও। বড় দূর থেকে যারা মেহমান আসছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 13 এপ্রিল মাসের 2 তারিখের দোয়ার মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ রিজার্ভ ফান্ডকে তুমি কবুল করে নাও। এই রিজার্ভ ফান্ডে ভালোবাসার হাতকে যারা বাড়ায় দাও, 10 গুণ তুমি বাড়িয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের সবাই তুমি নসিব করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানায় দাও। অসীম অসীম বিমান আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়া দাও। উফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।